আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। নারী ও পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মহান স্রষ্টা। নারী ও পুরুষ কালেমা পড়ার মাধ্যমে স্বামী স্ত্রী হয় এবং স্বামী স্ত্রী তারা কিভাবে জীবন যাপন করবে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং আজকেও তাই আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম মহিলা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন স্বভাবের অধিকারী যে স্বামী তাকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়, স্বামী তাকে কোনো নির্দেশ দিলে মান্য করে এবং নিজের সত্তা ও সম্পদের বেলায় আপত্তিকর কোনো কিছু করে না যা স্বামীর বিরুদ্ধাচরণ হয়। নাসাই। খুশি, আনুগত্য ও একমনা হয়ে থাকার কত বিরাট উপকারিতা রয়েছে। ব্যাখ্যা: দিন ও দুনিয়ার সকল স্বার্থ ও উপকারিতা পরিপূর্ণভাবে তখনই কেবল লাভ করা যায় যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকে। আর ভালোবাসা তখনই বজায় থাকতে পারে যখন একজন অপরজনের হক ও অধিকারসমূহ আদায় করে যায়। তাছাড়া শরীয়তে এ সকল হক ও অধিকার আদায় করার নির্দেশ ও রহিয়াছে। আলহামদুলিল্লাহ, হাদিসের অধ্যায় বাংলাতে পড়া হলো। আশা করি নারী এবং পুরুষ সকলেই বুঝতে পারবেন স্বামী স্ত্রী সুখ ও স্বাচ্ছন্দ্যে কীভাবে জীবন যাপন করবেন। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যাতে স্বামী স্ত্রী গুনাহমুক্ত জীবন এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।